ওইটা হলো এক চরিত্র, ইতিকার লেগে বরবাদ হয়ে যায়। ওটা বরবাদ হলো এক ক্যারেক্টার, ঠিক আছে। আর এইটা হলো একটা দেশের ক্যারেক্টার, একটা মাফিয়া ক্যারেক্টার, যে একটা ভালো ছেলেরে কিভাবে খারাপ করানো হয়। একটা সমাজের বুকে যারা নি বড় বড় আমলাগণ, বড় বড় মন্ত্রী মিনিস্টারগণ, তাদের লাইফ স্টাইল কি ছিল, কিভাবে চলছে তারা, সেটাও বুঝানো হয়েছে। এটার ভিতরে অনেক কিছু মেসেজ আছে, এটা যে সেটা নাই সেটা। আর এটার ভিতরে দেখবেন আপনি, আপনার বরবাদে খান সাহেব ছিল আপনার দেখতে সুন্দর, অনেক সুন্দর ছবির ভিত্তি, কিন্তু এটার ভিতরে সেরকম পাইবেন না। এটার ভিতরে পাইবেন এটার গল্পে, তাণ্ডবে যা গল্প আছে সেই গল্প নিয়ে আপনি পাইবেন তাণ্ডব। আর বরবাদের যে গল্প, বরবাদের সেরকম, যেরকম বরবাদে হ্যান্ডসাম, পুরা ছবিতে হ্যান্ডসাম, ঠিক আছে। আর এটার ভিতরে পাইবেন যে একদম মাফিয়া গ্যাংস্টার, একজন গ্যাংস্টার সাকিবকে দেখতে পারবেন আপনারা। সাবিনা নূরের জয়া হোসেনের অভিনয় কেমন ছিল? না, জয়া হাসান তো আসলে আমি তো বললাম যে জয়া হাসান স্টার নায়িকা। জয়া হাসান আগের থেকে স্টার নায়িকা, এই ভালো অভিনয় পারে আগের থেকেই, অনেক পুরানো অভিনেত্রী। আমার থেকে ভালো লাগছে জয়া হাসানের অভিনয়। সাবিনা নূরের অভিনয় নতুন হিসাবে, যেহেতু বেচালার পর আমি দেখছি, খারাপ না, ভালো লাগছে। আর সামনে যদি কাজ করতে পারবো আপনার সাবিনা নূর, সমস্যা নেই, কাজ করার মতন ভালো চেহারা বা আছে, নায়িকার মতন হওয়ার মতন আছে, সমস্যা নেই, করতে পারবো বলেন। আচ্ছা ভাই, রান্ডাকে এর আগে তুফানে পর আপনার থাকবেন। আমি তো আপনাদের একটা কথা আগে বলছি, তাণ্ডব এক কোয়ালিটি, তুফান এক কোয়ালিটি, বরবাদ এক কোয়ালিটি, দরদ এক কোয়ালিটি, রাজকুমার এক কোয়ালিটি, প্লাস এই প্রিয়তমা, যেটাতে ট্রেনটা চালু হয়েছে আমাদের কিং খানের, ট্রেনটা চালু হওয়ার পরে কিন্তু সেই ট্রেন কিন্তু এখনো থামে নাই, চলতেই থাকবো ইনশাল্লাহ যতদিন খান সাহেব বাঁচে। সে আরেকটা রজনীকান্ত, আরেকটা শাহরুখ খান সে পরিণত হইয়া চলতেছে, মানে যেভাবে চলতেছে সে আরেকটা রজনীকান্ত, আরেকটা শাহরুখ খান, ঠিক আছে। এটা আপনারা লেখা রেখেন কোনোদিন, যে দেখবেন আপনারা এই বাংলাদেশের মাটিতে সেটাই হইব, রজনীকান্ত আর শাহরুখ খান সেম আমাদের কিং খান শাকিব খান। সে যদি বুড়ো হয়ে যায় ওই রজনীকান্তের মতো, শাহরুখ খানের মতন মানে ছবি করতেই থাকবে, সমস্যা নেই। আমরাও দেখুন তার ভক্তরা, আমাদের বাংলাদেশের গর্ব, চাই যে আরো ভালো ভালো বিগ ক্যানভাসের ছবি সে করুক। তারপরে মূল কথা হলো আমাদের বাংলাদেশের টেকনোলজি একটু সমস্যা, এটা আমি সবসময় বলি, টেকনোলজি এখনো সমস্যা। আমি মনে করি যে ইন্ডিয়া যে ছবি করলেই ভালো, ইন্ডিয়া যে কাজটা করবো, টোটাল কাজটা ইন্ডিয়া করবো, কালার গ্রেডিং, এডিটিং, সেটিং, মেটিং, ক্যামেরা সেকশন যা আছে এভরিথিং সব। যদি আর্টিস্ট দরকার পড়ে আমাকে বাংলাদেশে আর্টিস্টের সাথে কিছু নিয়ে যাও, সমস্যা নেই, ওটা আমার মাথা ব্যথা নেই। কিন্তু ওইখানে টেকনিশিয়ান, টেকনোলজি যত কাজ আছে, এডিটর, ভিএফএক্স, আপনার কালার গ্রেডিং, প্রত্যেকটা ক্যামেরা সেকশন থেকে শুরু করে প্রত্যেকটা এগ্রেড লাগবো, এগ্রেড ছাড়া ভাই হবো না, ঠিক আছে। আমি চাই যে প্রত্যেকটা ছবি আপনার খান সাহেবের ইন্ডিয়াতে হোক, কারণ তার লেভেল এখন অনেক উঁচায় ভাই। তার ছবি এখন মনে করেন যে ওই যে আপনি পাল্টি করে বানাবেন, সমস্যা। আপনার প্রত্যেকটা ছবি ইন্ডিয়া করা উচিত। আর বিশেষ করে আমাদের ইন্ডিয়ান নায়িকার দিকেও ঝোঁক দিতে হইব, খালি বাংলাদেশের নায়িকা যে সেটাও না, ইন্ডিয়ান নায়িকা। আপনার ইন্ডিয়ান নায়িকা থাকলে একটা অন্যরকম একটা ফিল আসে শরীরে, মজা লাগে অন্যরকম, বুঝেন নাই? কি মজা লাগে? বুঝেন না কি মজা লাগে? দেখতে সুন্দর, যেমন ইদিকার দেখলে তো মনে হয় যে আসলে একটা মানে মনে হয় একটা নায়িকা, ইদিকার দেখলে মনেই হয়। বাংলাদেশের নায়িকা থাকলে কি মজা লাগে না? আপনি যে ভাই, বাংলাদেশের নায়িকা কোথায়? আপনার অবিশ্বাস, সে আমাদের ভাবি, বুবলি সে আমাদের ভাবি, যারা রানিং ছিল তারা তো মনে করেন যে এখন আমাদের ভাবি, আমাদের ভাতিজা হয়ে গেছে গা, তাদের তো এখন আর পর্দা ভালো লাগবে না। যেরকম এখন পর্দা ভালো লাগে, যেরকম ইতিকাকে ভালো লাগে, যেমন আপনার একসময় শুভশ্রী, শ্রাবন্তী, তাদেরকে ভালো লাগছে, ঠিক আছে। এখন মনে করেন যে আপনার যেরকম মেহজাবিন আপু, ঠিক আছে, মেহজাবিন চৌধুরী, সে এখনো মনে করেন যে ভরিতা করতে আসে না, সে বুড়ো হয়ে যেতেছে গা। আমি আপনাদের ভিডিওর মতো বলতেছি, বুড়ো হয়ে যেতেছে গা, কিন্তু তারও এখন চলচ্চিত্রে আসা উচিত। আমি মনে করি মেহজাবিন, তানলিন তিশা এগুলি একটু এবি ক্যাটাগরি পরে খান সাহেবের লগে ছবি করার মতো, কিন্তু তারাও আসে না।